যে 8 রাকাত তারাবির কোনো দলিল নাই। আমি বলি ভাই আপনি কি আলেম না? আমাদের আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণীর মেশকাতেতে হাদিসটা রয়ে গেছে। আপনি কোন মাদ্রাসায় পড়ে আলেম হয়েছেন? কওমি মাদ্রাসাতে মেশকাত পড়ানো হয়, তাহলে 8 রাকাতের হাদিসকে কেন আমরা অস্বীকার করব? আমি হানাফি, আমি 20 রাকাতের দলিলও দিব। কিন্তু সিয়াম কিয়াম এটা নিয়ে কিছু আলোচনা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে আমাদেরকে 3টা জিনিস দিয়েছেন। একটা হলো সিয়াম, আরেকটা হলো কিয়াম অর্থাৎ রাত জেগে সালাতুত তারাবি আদায়, তৃতীয়ত হলো কোরআন। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআনটা সালাতুল লাইল বা কিয়ামুল লাইলে বা সালাতুত তারাবিতে আমাদের কোরআনটা বেশি বেশি আমাদের তেলাওয়াত করতে হবে। তো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সিয়াম দিয়েছেন, এই সিয়ামটা শুধু আল্লাহ আমাদের দেননি, আমাদের পূর্ববর্তী যে জাতি দল আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ তাদেরকেও এই সিয়াম তাদের প্রতি আল্লাহ ফরজ করেছেন। শুধুমাত্র এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য নয়, এটা অন্যান্য উম্মাতকে আল্লাহ তাআলা দিয়েছেন। তবে এক এক জাতির এক এক উম্মাতের সিয়ামের এক একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। মানুষের সাথে কথা না বলাকেও কোরআনে সিয়াম বলা হয়েছে। মারিয়াম আলাইহিস সালামকে যখন সেই ইয়াহুদি খ্রিস্টানরা, বানি ইসরায়েলরা যখন তাকে অপবাদ দিল, যে তিনি চিন্তা করলেন যে আমি যদি আমার স্বামী ছাড়া যদি আমি সন্তান জন্ম দেই, আল্লাহকে বললেন, তাহলে মানুষেরা তো আমাকে অপবাদ দিবে যে তুমি স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছো। তো আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে শিখিয়ে দিলেন যে ইন্নী নাযারাতু লির রহমানের সাওমা, তুমি মানুষকে বলো আমি দয়ামে আল্লাহর জন্য সওমরত আছি। এখানে তাফসিরে এসেছে সওমা আই সাকুতা। এখানে সওমা হচ্ছে চুপ থাকা, অর্থাৎ তুমি চুপ থাকো, তুমি মানুষের কিছুই বলবে না। বলবে কে? তোমার কোলে যে সন্তান আছে, দুগ্ধপোষ্য সন্তান ঈসা আলাইহিস সালাম, এই নাবালিগ দুগ্ধপোষ্য সন্তানই এর জন্মের পবিত্রতা মানুষের কাছে বলে দিবে। অতএব তোমার কিছু বলা লাগবে না। তো এই যে মানুষের সাথে কথা না বলা, এইটাই মারিয়াম আলাইহিস সালামের জন্য একটা সিয়াম ছিল। বলি সুবহানাল্লাহ। তাহলে এক একটা জাতির আল্লাহ এক একভাবে সিয়াম দিয়েছেন। আমাদের সিয়ামটা তো মারিয়াম আলাইহিস সালাম এখানে ভালো মন্দ কোনো কথা মানুষের সাথে বলতে পারতো না। তিনি এই কথাও বলতে পারতেন না যে এই সন্তানটা আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতায় তিনি স্বামী ছাড়াই বা পিতা ছাড়াই আমাকে দিয়েছেন। এই কথা মানুষকে তিনি বলতে পারতেন না। তার চরিত্র সংশোধনের জন্য বা তার চরিত্রে যে কলঙ্ক দিয়েছিল, এটার থেকে পরিত্রাণের জন্য বা আত্মপক্ষ সমর্থনের জন্য এই কথাটাও আল্লাহ থেকে বলার অনুমতি দেন নাই। কোনো কথাই বলা লাগবে না, তুমি চুপ থাকবে। তো হাজরিন, আল্লাহ আমাদের ভালো কথাগুলো রোজা থেকে আল্লাহ বলতে বলেছেন, কিন্তু মন্দ কথা বলো, ওয়াস্তানিবু কওলা জুর, যেটা অনর্থক নিরর্থক কথা, গিল্লা গিবত শেখায়েত চগলখড়ি, এই সকল কথাগুলো আল্লাহ আমাদের বলতে নিষেধ করেছেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন। অতএব রোজা রেখে আড্ডা দেওয়া, চায়ের স্টলে, হাটে বাজারে অনর্থক কথাবার্তা বলা, শোরগোল করা, হইচই চিল্লাপাল্লা করা, মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া, এগুলো রোজা রেখে এগুলো করা নিষেধ। এইগুলো করলে রোজার কোনো সওয়াব থাকে না। তো এই জন্য হাজরিন, রমাদান মাসে আমরা বিশেষ করে আমরা মুসলমানরা সাংঘাতিক আমরা পাপাচারে লিপ্ত হই। সেটা হচ্ছে আমরা সীমাহীন মাত্রাতিরিক্ত ইখতিলাফ মতভেদ ইসলাম নিয়ে, আমরা তারাবির নামাজ নিয়ে, সিয়াম নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সমাজে আমরা অনর্থক আমরা তর্ক বিতর্ক, বাহাস, বাগ বিতণ্ডা, এমনকি এ ব্যাপারে মারামারি পর্যন্ত আমরা আশ্রয় নিই। মসজিদে সাহারির টাইমে ডাকা না ডাকা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সমাজে আমরা মারামারিও করি। খুবই দুঃখের কথা হাজরিন, যে আমাদের এলাকায়, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে, আমাদের বড়াইগ্রাম থানা মসিন্দা গ্রামে সাহারির টাইমে ডাকাডাকি নিয়ে এক পক্ষ ডাকতে বলে, আরেক পক্ষ বলে না ডাকা যাবে না। এই দুই পক্ষ মানে ফাসাদ করতে করতে শেষ পর্যন্ত মারামারিতে লিপ্ত হয়, এবং এই মারামারিতে একটা লোক মার্ডার হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে সামান্য মামুলি বিষয়, সাহারির টাইমে ডাকা যাবে কি যাবে না, এইটা নিয়ে দুই দল মারামারি করে একজন নিহত হয়। তাহলে চিন্তা করে দেখেন, এই যে রোজার দিনে সামান্য মামুলি বিষয় নিয়ে আমরা সমাজে যে ইখতিলাফগুলো করি, করতে করতে আমরা লড়াই লিপ্ত হই। তারাবির নামাজে রাকাত নিয়ে, কয় রাকাত পড়বো, কি সমস্যা ইত্যাদি নিয়ে আমরা সমাজে আমরা বাগবিতণ্ডা, লড়াই, এগুলিতে লিপ্ত হই। হাজরিন, এরকম কার্যাবলীর জন্যেই আমরা লাইলাতুল কদর নামক
মহান মহিমান্বিত রজনীর তারিখটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ রসুলের সহি হাদিস, তিনি রমাদানে কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন রাত্রিতে 27 তারিখ না 29 তারিখ না 21 তারিখ না কোন তারিখে রমাদানের কোন রাত্রিতে লাইলাতুল কদর, ওইটা বলার জন্য তিনি আসতেছিলেন। প্রতিমধ্যে দেখলেন যে দুই মুসলমান, দুই সাহাবী তারা ফাতনা করছে, তারা ওখানে ফাসাদে লিপ্ত আছে, তারা ওখানে গন্ডগোলে লিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই সাহাবীর মধ্যে তাদের গন্ডগোল মীমাংসা করতে যায় শেষ পর্যন্ত তিনি ভুলেই গেলেন যে কোন দিনটা হচ্ছে লাইলাতুল কদর। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা ভুলিয়ে দিয়েছেন, হয়তো এটা কল্যাণই হয়েছে, তাই তোমরা কি করো, ফালতামিসুহা ফিল উশরিল আখির, তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা এটা তালাশ করো। তাহলে এই যে আমরা মুসলমান রমাদানে যে আমরা তারাবির নামাজ, বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে সমাজে ইখতিলাফ মতভেদ করে করে যে আমরা ফিতনায় লিপ্ত হই, তাহলে এগুলি কি করা সুন্নাত? এগুলি করতে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল স্পষ্ট বুখারীর হাদিসে বলেন, ফাইন সাব্বাহু আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরু সায়েম, রোজা রেখে কোনো চিল্লাপাল্লা করবে না, শোরগোল করবে না, কারোর সাথে গন্ডগোল করবে না, মারামারি করবে না। একান্ত যদি কেউ তোমাকে গালি দেয়, তোমার সাথে মারামারি করতে আসে, তোমার সাথে তর্ক বিতর্ক করতে আসে, তাহলে তুমি বলে দাও ইন্নী সায়েম, আমি রোজা আছি, আমি রোজাদার, এতটুকু বলে দাও, এটাই তোমার জন্য যথেষ্ট। তাহলে আমরা কি এটা পারবো? তাহলে এটা রোজাদারের জন্য একটা দোয়া। সিয়াম পালনকারী সিয়ামরত অবস্থায় তার সাথে যদি কেউ মারামারি করতে আসে, তর্কে লিপ্ত হতে চায়, তাহলে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন ফালিয়াকুল, সেজন্য বলে, এটা আমরের সিগা, সেজন্য বলে যে আমি রোজা আছি ভাই, ইন্নী সায়েম, আমি রোজাদার, এতটুকুই যথেষ্ট বলে তার কাছ থেকে চলে আসতে হবে, তার সাথে তর্ক করা যাবে না। তো আমরা আমলটা করতে পারবো না? আমাদের সাথে সাহারি নিয়ে, ইফতারি নিয়ে, সাহারির টাইমে ডাকাডাকি, গজল গাওয়া যাবে কি যাবে না, তারাবির নামাজ কয় রাকাত, বিভিন্ন বিষয় নিয়ে যদি আমাদের সাথে কেউ গন্ডগোল করতে আসে, তর্ক করতে আসে, আমাদের বাহাসের ডাক দেয়, আমাদের তখন দায়িত্ব হলো যে ইন্নী সায়েম, ভাই আমি রোজা আছি, এতটুকুই। এর বাইরে যদি আপনি জড়িয়ে পড়েন, তাহলে আপনিও পাপাচারে লিপ্ত হয়ে গেলেন। এই জন্য হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জুমার দিন মসজিদে ইমামের খুতবা চলা অবস্থায় কথা বলতে নিষেধ করেছেন। এমনকি কেউ কথা বললে তার জুমার নামাজের সওয়াব হবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি, তুমি মসজিদে বসে আছো, তোমার পাশে আরেকজন কথা বলছে, ওকে যদি বলে যে উস্কুত, তুমি থামো, তাহলে সেও কথা বললো। অর্থাৎ পাশে যে কথা বলছে ওকে আপনি বলতেও পারবেন না ভাই থামো, এ কথা বললে আপনি কথা বললেন, আপনিও খুতবার মধ্যে কথা বলার মধ্যে সামিল হয়ে গেলেন। অর্থাৎ তাকে অন্যভাবে থামানোর চেষ্টা করতে হবে, তাকে ইশারা করে হোক, একটু থাপড়িয়ে হোক, যেভাবেই হোক, গায়ে হাত বুলিয়ে হোক বা ইশারা করে হোক, যেভাবেই হোক তাকে থামানোর চেষ্টা করতে হবে। কিন্তু আপনি মুখ দিয়ে বলতে পারবেন না ভাই থামো, ইমাম খুতবা দিচ্ছে বা ইমামের বক্তৃতা চলছে, এমন কথা বলা যাবে না। এই কথাটুকুও বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হাজরিন, আমরা মুসলমান, আমার অনর্থক আমরা কথা গিল্লা গিবত এগুলো রমাদান মাসে আমরা এই কাজগুলো করি। তো হাজরিন, আজকে আমাদের সমাজে এই সিয়াম নিয়ে, কিয়াম নিয়ে, তারাবির নামাজ নিয়ে যে ফিতনাগুলো হয়, এগুলো কতদিন চলতে থাকবে বলেন তো? আমরা কি এই ফিতনা ফাসাদের মধ্যে সাঁতরিয়ে আমরা কি কুল পাবো না? না সাঁতরিয়ে আমরা ডুবে মরে যাব? এটা এমন কি বিষয় এই ফিতনা ফাসাদের, যে এইটা আমাদের সমাজে এইভাবে কিয়ামত পর্যন্ত বহায় নিয়ে যেতে হবে? এই ইখতিলাফের কি কোনো সমাধান নেই? সমাধানের পথে তো আমাদের আগানো উচিত। আমাদের আলেম ওলামা যারা এই জাতের রাহাবার, খুবই দুঃখ লাগে ভাইরা, যে ওয়াজের মঞ্চে গেলে আর এই মাইক সামনে পেলে প্রসিদ্ধিতার জন্য বিভিন্ন ভাবে আত্মপক্ষ সমর্থনের জন্য ইখতিলাফি বিষয়গুলো নিয়ে এইভাবে বিপদে আমরা লিপ্ত হয়ে পড়ি। অথচ ইখতিলাফ সাহাবীদের যুগেও ছিল, সাহাবায়ে কেরামও বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ করেছেন। কোন সাহাবী 3 রাকাত বেতর পড়তেন, কোন সাহাবী 1 রাকাত পড়তেন। হযরত ওমরের জামানায় 8 রাকাত তারাবি হতো, আবার 20 রাকাত হতো। বিভিন্ন মুখী আমল আছে, হাদিস আছে। এইটা নিয়ে কোনোদিন কোনো সাহাবীর মধ্যে গন্ডগোল দেখা যায় নাই। এমনকি কোনো বিষয়ে যদি তারা কোনো ইখতিলাফে তারা লিপ্ত হয়ে যদি মারামারিতেও চলে যেতেন, তবুও অন্যকে দল ত্যাগী, মুরতাদ, কাফির এটা বলতেন না। হযরত আলী আর মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয় নাই, কিন্তু আলী মুয়াবিয়া কেউ কাউকে কাফির বলে নাই, ফাসিকও বলতে রাজি হয় নাই, ফাসিকও বলে নাই। হযরত আলীর সামনে মুয়াবিয়ার সমালোচনা করে হলে তিনি এটা মেনে নেন নাই। কিন্তু আমরা কি এরকম? আমরা এক আলেম, তার সামনে আরেক আলেমের গীবত করা হলে, নিন্দা করা হলে আমরা আরো খুব
ভালো পছন্দ করি, যে যাক আমার পক্ষের লোক বেশি, ওনার পক্ষের লোক কম। এই যে আমরা নিজের দল মত প্রতিষ্ঠার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি। হযরত আলী শুধু বললেন, দেখো মুয়াবিয়ার পক্ষের লোকদের খারাপ বলো না। আবার মুয়াবিয়াও তার দলের লোকদের বলেছেন, আলীর পক্ষের লোকদের খারাপ বলো না। তাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কেবলা এক, আমরা সব এক। কিন্তু আমাদের একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। অর্থাৎ মুনাফিকরা মাঝখান থেকে দুই সাহাবীর মধ্যে ফিতনা বাঁধিয়ে দিয়েছিল। আর এটা সাহাবায়ে কেরাম বুঝতে না পেরে ইজতিহাদি তারা ভুলে লিপ্ত হয়ে এই কাজটা তারা করেছে। কিন্তু আল্লাহ তাদের ইজতিহাদটা আল্লাহ ক্ষমা করে দিবেন। এই ভুল ত্রুটির জন্য তারা সওয়াব পাবেন। এই উম্মতের ইখতিলাফ, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হয়, যেগুলো সহিহ হাদিসে ইখতিলাফি যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে ইখতিলাফ করলে ঈমান চলে যায় না। এগুলি প্রশস্ততা, এই ইসলামের এটা প্রশস্ততা। এই আমলটা এভাবেও করা যায়, এভাবেও করা যায়। আপনি সন্তানের জন্য আকিকা দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষ সন্তানের জন্য 2টা ছাগল আর মেয়ে সন্তানের জন্য 1টা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাসানের জন্য 1টা, হোসেনের জন্য 1টা দিয়েছেন। তাহলে রাসূল উম্মতের জন্য বলেছেন 2টা পুরুষ সন্তানের জন্য, আবার নিজে হাসানের জন্য 1টা, হোসেনের জন্য 1টা দিয়েছেন। তিরমিজি সহিহ হাদিস। তাহলে রাসূলের আমল দ্বারা পাওয়া যায়, 1টাও দেয়া যায়। এখন আপনি সামর্থ্য অনুযায়ী পুরুষ সন্তান হলে 1টা আকিকা দেন, না আরো আপনার তাওফিক হলে 2টা দেন। তাহলে ইসলাম কত প্রশস্ত! 2টাই যদি রাসূল বেঁধে দিতেন, আপনার তো সামর্থ্য নাও হতে পারতো। এই যে ইসলাম উদার, ইসলাম প্রশস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই তাওফিক গুলো দিয়েছেন যেন সবাই ইসলাম পালন করতে পারে। কিন্তু আমরা অত্যন্ত কঠিন করে ফেলি। আমরা ইখতিলাফি বিষয়গুলো এমন হাইলাইট করি যেন আমারটা ঠিক আর সব ভুল। এটাই যদি করা হয়, এরকম যদি সলভে সালিয়েন করতেন, তাহলে আমাদের সমাজে ইসলাম আসতো না, ইসলাম আগে ধ্বংস হয়ে যেত। আমরা ঈদের নামাজে তাকবীরে নিয়ে ইখতিলাফ করি। ঈদের নামাজে তাকবীর কয়টা? এখন 6 তাকবীরে পড়বো না, 12 তাকবীরে পড়বো না, কয় তাকবীরে পড়বো, বিভিন্ন ইখতিলাফ আমরা সমাজে করি। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা কি বলেছেন? ইমাম মুহাম্মদ তার 2 নম্বর ছাত্র এবং তার শিষ্য, তার সমকালীন যুগের মানুষ। ইমাম আবু হানিফার একজন প্রাণপ্রিয় শিষ্য ছিলেন ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ। এই 2 জন ছাত্রকে সাহেবাইন বলা হতো। ইমাম আবু হানিফার তারা সঙ্গী সাথী ছিলেন, একবারে প্রিয় ছাত্র ছিল এই 2 জন। ইমাম মুহাম্মদ বললেন আবু হানিফাকে যে, ইমাম মুহাম্মদ তার কিতাবুল মাফসুদে কথাটা উল্লেখ করেছেন যে, হে ইমাম, মানুষেরা ঈদের নামাজে তাকবীরে নিয়ে ইখতিলাফ করছে। কেউ বলছে 6, কেউ বলছে 12, অমুক তমুক বিভিন্ন মানুষেরা কথা বলছে। তা আমরা কি করব? তিনি বললেন, দেখো সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসরণে যতগুলো তাকবীর সমাজে প্রচলিত আছে সবই ভালো। যতগুলো তাকবীর প্রচলিত আছে সবই ভালো। তবে আমি ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 6 তাকবীরকে আমি পছন্দ করি, উত্তম মনে করি। তাহলে উনি নিজেরটা বলে দিলেন, কিন্তু অপরেরটা কি করলেন? সমর্থন করলেন, অপরেরটাকে তিনি প্রশ্রয় দিলেন। তাহলে কি হলো? আর ফিতনা ফাসাদ হলো না। এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি বলে দিতেন যে না, ইবনে মাসউদ বলেছে, তিনি 6 তাকবীর ঈদের নামাজ পড়েছেন, আমি ইবনে মাসউদেরটা গ্রহণ করেছি, অন্য কোনো সাহাবীর আমল চলবে না, ইবনে মাসউদেরটাই গ্রহণ করতে হবে, আমার মতে শুধু নিতে হবে, আমারটাই সহি, আমি দলিল দেখাবো, এইভাবে যদি তিনি বলতেন, তাহলে ইমাম মুহাম্মদ গিয়ে ফিতনা শুরু করে দিতেন যে না, ইমাম আবু হানিফা এটা বলেছেন, অতএব অপরের এগুলি সব ভুল। এই নিয়ে ইসলাম সেই যুগে মারামারি হয়ে শেষ হয়ে যেত, আমাদের এই পর্যন্ত আর আসতো না। এখন হাজরিন, আমরা কি এরকম বলতে পারি? আমরা উচিত হলো, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে বিষয়গুলো ইখতিলাফ বিভিন্ন মুখে আমল হাদিসে আছে, এই বিষয়ে মুসলিম উম্মাহ যারা আলেম, বিজ্ঞ আলেম, তাদের দায়িত্ব হলো নিজেরটা বলা। এখন আমি হানাফি আলেম, আমার কাছে বলতে আসলো যে ভাই ঈদের তাকবীর কত, বা আমরা কয় রাকাত তারাবি পড়বো, আমি আমার হানাফিরটা আমি 20 রাকাত বলে দিলাম, বা 6 তাকবীর আমি ঈদুল ফিতর বলে দিলাম। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে প্রত্যেক ইমাম বা আলেম তার মাযহাবের বা তার মতামতটা বলবে, বিপরীতে যে অন্যান্য মতামতগুলো আছে এগুলো তার দায়িত্ব বলে দেয়া, কেননা ওইগুলো হাদিসের আলোকে জায়েজ আছে, যেন সমাজে ফিতনা সৃষ্টি না হয়। অতএব একজন দায়ী ইলা আল্লাহর দায়িত্ব হলো নিজেরটা বলা আর অপরেরটাও পাশাপাশি বলে দেয়া, সমর্থন করা, যেন মানুষ জানতে পারে এই বিষয়ে আরো মতামত আছে। এই জন্য আমাদের হানাফি ফিকের গ্রন্থগুলো যারা পড়েছেন, এটা কুদুরি, যারা আপনারা এখানে অনেক আলেম আছেন, এমনকি আপনারা 7-8 জন এখানে, কেউ ফাজিল পাস, কেউ কামিল পাস, বিভিন্ন তবগার অনেক আলেম আছেন যারা কুদুরি কিতাবটাও পড়েছেন। দেখেন এখানে বিভিন্ন রকমের আছে। ইমাম আবু হানিফার মতে শরীরের কোন স্থান থেকে রক্ত পোঁছ বেরিয়ে গড়িয়ে পড়লে ওযু ভেঙে যায়, ইমাম মালিকের মতে ভাঙে না। ইমাম আবু হানিফা বলেছেন
ওষুধ 1/10, জমিতে ফসল কম বেশি যাই হোক তাকে ওষুধ দিতে হবে। ইমাম শাফি বলেছেন 5 ওয়াসক হতে হবে, অর্থাৎ কমপক্ষে 25 মণ। এই যে আমাদের হানাফি ফিকে, হানাফির মতামতের পাশাপাশি অন্য ইমামের মতামতকে সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমরা এই হানাফিরা বা অন্যান্য আলেমরা আমরা এই ইখতিলাফি মাসালাগুলো নিয়ে সমাজে ফিতনা ফাসাদ করি এবং এইগুলো বিশাল পর্যায়ে নিয়ে যায় এবং বাহাসের ডাক দেয়। যারা 8 রাকাত তারাবি পড়ে তাদেরকে আমরা বলি 8 রাকাত কোনো হাদিসে নাই, আর তারা বাহাসে আসুক, তাদের দেখায় দিব। কি দেখাবেন? শক্তি, বাহাদুরি, না কি দেখাবেন? এগুলো কেন উম্মতের মধ্যে? আমরা নিজেরটা বলবো আর অপরেরটাকে আমরা প্রশ্রয় দেব, আমরা সম্মান জানাবো। তাহলে কি হবে? আমার নবীর একটা সুন্নাতের প্রতি আমাকে সম্মান জানানো হলো। কেননা আমি তো সব আমল করতে পারবো না, কিন্তু আমি সমর্থন করবো। সমর্থনটা আমার সুন্নাত সমর্থনের আমি সওয়াব পাবো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ নিজে করেন নাই। তিনি নিজে যেটা করেছেন সেটাও সুন্নাত, নিজে যেটা সমর্থন করেছেন অপরেরটাও সেটাও সুন্নাত। তাহলে সুন্নাত তার কথা, তার কর্ম এবং তার সমর্থন সবই সুন্নাত। সবগুলো যে রাসূল করেছেন তা না। যেমন ধরে নেন, আপনারা অনেকেই ফজরের সালাত জামাতে যখন পড়তে আসেন, অনেকে হয়তো সুন্নাত পড়ার টাইম পান না। তখন কি করেন? হয়তো সুন্নাতটা মসজিদের এক কোণে গিয়ে আপনি পড়ে নেন। তো এখন আমাদের হানাফি মাযহাবে আছে যে ফজরের ফরজ হয়ে গেলে বেলা ওঠার আগে আর কোনো সুন্নাত পড়া যাবে না। কিন্তু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতের কিতাবুস সালাতের হাদিসটা সহিহ, উনি আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়ে মসজিদের এক পাশে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়লেন। তার নামাজ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, তুমি নামাজ কয়বার পড়তে চাও? অর্থাৎ আমার সাথে তুমি ফজরের নামাজ 2 রাকাত পড়লে, তা আবার কেন তুমি এটা পড়লে? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ নামাজ 2 বার পড়িনি, আমি সুন্নাত পড়তে পারিনি। তা আপনার সালাম ফেরানোর পর আমি এক কোণে গিয়ে আমি সুন্নাতটা পড়ে নিলাম। আল্লাহ রাসূল চুপ থাকলেন। তাহলে এই সাহাবীর কর্মকে আল্লাহ রাসূল সমর্থন করলেন, ওটাও সুন্নাত হয়ে গেল। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা তিনি করেন নাই, কিন্তু একজন সাহাবী করেছেন, অনুমোদন দিয়েছেন, এই অনুমোদনটাও সুন্নাত হয়ে গেল। তাহলে হাজিরিন, এই যে ইসলাম এত প্রশস্ত উদার, কিন্তু আমরা কেন এক পেশে আমরা হয়ে যাই? এটা আমার বোঝা আসে না। বিশ্বাস করেন, আমাদের হানাফি মাযহাব সবচাইতে শক্তিশালী এবং হানাফি মাযহাবে কোনো বাহাস নাই, কোনো তর্ক নাই। ইমাম আবু হানিফা ইসলাম নিয়ে তর্ক করাকে বেদাত বলেছেন, আর আমরা হানাফিরাই আজকে আমরা আহলে হাদিসকে বিভিন্ন বিষয়ে আমরা ডাক দিচ্ছি, আমরা বাহাসের 8 রাকাত নিয়ে বাহাস করব, 20 রাকাত নিয়ে বাহাস করব, এইগুলো করছি। কিন্তু আকীদা ঠিক করতে হবে আগে। ইমাম আবু হানিফার আকীদা কি ছিল? ইমাম আবু হানিফার আকীদা বর্ণনা করে ইমাম তাহাবী তার আকীদা তাহাবী বলেছেন, লা নুমারি ফি দিনিল্লাহ, আমরা আল্লাহর দিন নিয়ে তর্ক করি না। ওয়ালা নুজাদিলু ফিল কুরআন, আমরা আল্লাহর কোরআন নিয়ে আমরা তর্ক করি না। তাহলে আল্লাহর কোরআন নিয়ে তর্ক করা, আল্লাহর দিন নিয়ে বাহাস করে, এটা মহা বেদাত। আমাদের হানাফি মাযহাব মতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে বাহাসের দ্বারা আজ পর্যন্ত কোনোদিন দিন জিন্দা হয় নাই, ধ্বংস হয়েছে, মুসলমানের ফিতনা ফাসাদ হয়েছে। এজন্য আমি বললাম যে আমার বড়াইগ্রাম থানার নগর ইউনিয়নের মসিন্দা গ্রামে এই পরভাতে ডাকা না ডাকা নিয়ে, এমনকি এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপি পর্যন্ত জড়ায় গিয়েছিল। আওয়ামী লীগ বিএনপি 2 গ্রুপ হয়ে গিয়েছিল, যে এক গ্রুপ পরভাতে ডাকাবে সাহারির জন্য, এক গ্রুপ ডাকতে দেবে না। এইটা নিয়ে মারামারি হয়ে একজন মার্ডার হয়ে গেছে, একজন খুন হয়ে গেছে। ওই গ্রামে আমার বড় খালার বিয়ে হয়েছে। আমার খালাতো ভাই ফোন দিয়ে বললো যে এই অবস্থা। আমি বললাম, এটা খুবই উম্মতের জন্য একটা ভয়ানক কাজ। শেষ পর্যন্ত তারা পালিয়ে বেড়ালো এই রোজার মাসে, এই খুনের পর তারা স্বস্তি তার সাহারি খেতে পারে নাই। হাজিরিন, এই যে উম্মতের মধ্যে বিভক্তি বিভাজন, এটা আমরা না করি। তো তারাবির নামাজ নিয়ে আজকে আমাদের সমাজে আজ এই বিভেদ বিভাজন, এটা কেন? এই জন্য আমি মনে করি এই ব্যাপারে আপনাদের একটা সঠিক সমাধান বা পরামর্শ দেওয়ার দরকার। আর আপনারা আজকে নেট দেখেন, ইউটিউব দেখেন, এগুলো দেখে এক আলেমের কথা শুনে আপনারা সেই পক্ষ নিয়ে বলেন ওই আলেম এটা বলেছেন, ওই আলেম এটা বলেছেন, এবং আপনারা এক পেশে হয়ে যান। কেন? আমি আপনাদের বলি, ইউটিউবে সারা জাগানো বক্তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন বাদে সবাই এক পেশে কথা বলে। আমাদের মরহুম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, বর্তমানে আছেন শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, মরহুম আমাদের আল্লামা সাইদি সাহেব, এই কয়েকজন বিদগ্ধ আলেম ব্যতীত, হাতে গোনা কিছু আলেম ব্যতীত সকলেই প্রায় এক পেশে কথা বলে। সাইদি সাহেবকে যখন বলা হয়েছিল আহলে হাদিস সম্পর্কে আপনি কি মন্তব্য করেন, জাকির নায়েক সম্পর্কে আপনি কি মন্তব্য করেন, উনি এক পেশে কথা বলেন নাই। যেটা মানে সামঞ্জস্য হয় উম্মতের মধ্যে, যেটা ঐক্য হয়, সেই কথাগুলো তিনি মানে শান্ত শিষ্টতার সাথে তিনি জবাবটা দিয়ে দিয়েছেন। জাকির নায়েক সম্পর্কে পজিটিভ মন্তব্য করেছেন, আহলে হাদিস সম্পর্কে পজিটিভ মন্তব্য করেছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে
যখন জাকির নায়েক সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আহলে হাদিস সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, পজিটিভ মন্তব্য করেছেন উম্মতের মধ্যে ইখতিলাফ কমানোর জন্য। কিন্তু এর বাইরে সবাই শুধু এক পেশে অবলম্বন করে উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করা যায়। আর এটা কিয়ামতের আলামত। মিশকাতের কিতাবুল ইলমের মধ্যে রয়েছে, আলেমে আলেমে তর্ক হবে, এই দুই আলেমের মধ্যে মীমাংসা করার মতো কোনো আলেম পাওয়া যাবে না। তৃতীয় কোনো আলেম এসে যে আলেমদের মধ্যে মীমাংসা করে দিবে, এরকম আলেমের খুব অভাব। আজকে আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের অভাব অনুভব করি। তার মধ্যে একজন যোগ্যতা সম্পন্ন মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য আনতে পারে, এরকম আলেমের খুবই অভাব। তিনি যখন সৌদি থেকে লেখাপড়া করে দেশে আসলেন, তাকে বলা হলো আপনি তো বড় আলেম হয়ে এসেছেন, তো এদেশে পপুলারিটি জনপ্রিয়তা হতে হলে আপনাকে দল করতে হবে। আপনাকে হয় তাবলিগ জামাতে ঢুকতে হবে, না জামাত ইসলাম করতে হবে, না চরমনায় ঢুকতে হবে। কোন একটা দলের সাথে যোগ দিয়ে আপনাকে ইসলাম প্রচার করতে হবে, তাহলে আপনি অতি দ্রুত হাইলাইট হয়ে যাবেন, আপনি খুবই পপুলারিটি জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। তিনি বললেন যে এদেশের মানে আলেম ওলামাদের মধ্যে ইসলামিক দলগুলোর মধ্যে অনেক বিভেদ সৃষ্টি হয়েছে, আমি আর কোনো দলের মধ্যে আর বিভেদ সৃষ্টি করতে চাই না, আমি এদের মধ্যে ঐক্য করতে চাই। তো বললো আপনি ঐক্য করতে পারবেন না। বললো আমি ঐক্যে আমি ঝুলি নিয়ে ভিক্ষা নিয়ে আমি প্রত্যেক দলের আমি দাঁড়ে দাঁড়ে বারে বারে যাব, আমি ঐক্যের আমি বিষয়টা আমি প্রচার করব। কেউ লিক চায় না লিক, কিন্তু আমি আমার দায়িত্ব আমি পালন করব। আর এই কাজে তিনি করে গিয়েছেন। আহলে হাদিস হানাফির ঐক্যের চেষ্টা করেছেন, উম্মতের বিভিন্ন ইখতিলাফি মাসালাগুলোর তিনি সামঞ্জস্যশীল তিনি কথা বলে, কোরআন ও হাদিসের আলোকে তিনি কথা বলে তিনি সেগুলোর তিনি পরামর্শ দেওয়ার তিনি চেষ্টা করেছেন। এই জন্য জাতি আজও তাকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করে। তার মাসালাগুলো জিজ্ঞাসা জবাব নামে কয়েক খণ্ডের পাওয়া যায়, আপনারা এগুলো সংগ্রহ করবেন। অত্যন্ত সুন্দর সুন্দর মাসালা আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। তো হাজরিন, তারাবির নামাজের ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু আমাদের জানানো উচিত। তারাবির নামাজটা আসলে কি? এই তারাবির নামাজের ইতিহাস কি? তারাবির নামাজ কয় রাকাত পড়বে, এটা নিয়ে সমাজে অনেক ইখতিলাফ বর্তমানে, তাই না? অনেক ইখতিলাফ এটা নিয়ে। এমনকি রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি এটা নিয়ে মারামারি হয়, কেননা রাজশাহী বিভাগে সবচেয়ে আহলে হাদিস বেশি। এখানে রাজশাহী চাপাইতে বাগমারা রয়েছে, এটা আহলে হাদিস সবচেয়ে বেশি। এই জন্য এটা নিয়ে আমাদের এই এলাকাগুলোতে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি ফিতনা ফাসাদ হয়, সবচেয়ে বেশি মারামারি হয়। এমনকি শুধু তাই না, এটা নিয়ে মসজিদ পর্যন্ত পুরানোর কাহিনী আছে আমাদের নাটোরে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমি আর সেদিকে যাব না, আমাদের তারাবির সালাতটা বোঝা দরকার হাজিরিন। আসলে তারাবির সালাতটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কিয়ামুল লাইল বা রাত্রির নামাজের প্রতি আল্লাহ রাসূল অত্যন্ত তিনি গুরুত্ব দিয়েছেন। তারপরে আবার তাহাজ্জুদের সালাতের জন্য তিনি গুরুত্ব দিয়েছেন। এই জন্য কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ এটা হাদিসের আলোকে সুন্নাতে মুআক্কাদা পর্যায়ের আমল। তো ফকিগণের মতে এটা সুন্নাতে গায়রে মুআক্কাদা বা নফল। তো কিয়ামুল লাইলটা কি? কিয়ামুল লাইল হচ্ছে এশার সালাত আদায়ের পর না ঘুমিয়ে কিছু সালাত আদায় করে নেওয়া, এটা কিয়ামুল লাইল বা সালাতুল লাইল। আর এশার সালাতের পর ঘুমিয়ে ঘুম থেকে জেগে যে নামাজটা পড়া হয় ওইটা সালাতুত তাহাজ্জুদ। তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে জাগ্রত হওয়া, রাত্রি জাগরণ, ঘুম থেকে জেগে ওঠা। অতএব আগ রাত্রিতে ঘুম পেরে পর রাত্রিতে উঠে যে নামাজটা পড়া হয় এটা হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। আল্লাহ রাসূল কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ দুটার প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে তাহাজ্জুদের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। আর কেউ যদি তাহাজ্জুদ না পড়তে পারে, সুনানে দারিমিতে একটা সহিহ হাদিস আছে যে রাত্রি জাগরণ খুব কঠিন, তোমাদের যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া কঠিন হয়ে যায়, তাহলে এই রাত্রিতে বেতের পরে 2 রাকাত তোমরা পড়ো, অর্থাৎ 2 রাকাত নফল পড়ো। যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারো ভালো, না হলে এই 2 রাকাতই তোমার সালাতুত তাহাজ্জুদ বা রাত্রির নামাজ বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কিয়ামুল লাইল বা রাত্রির নামাজের অত্যন্ত গুরুত্ব আছে। রমাদান মাসে এই কিয়ামুল লাইলের জন্য আল্লাহ রাসূল বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, ইমাম মালিকের মুওয়াত্তার হাদিস, মান কামা রমাদান ঈমান ও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে রাত্রি বেলায় ঈমানের সাথে আগ্রহের সাথে সওয়াবের নিয়াতে হিসাব নিকাশ করে বুঝে সুঝে কিয়াম করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ তার পিছনের গুনাহ ক্ষমা করে দিবেন, অর্থাৎ পিছনের সমুদায় সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামে রমাদানের অর্থাৎ আমরা যে সালাতুত তারাবি আদায় করি এইটার অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতুত তারাবি মাত্র 3 রাত পড়েছেন, অর্থাৎ 23 রমাদান, 25 রমাদান, 27 রমাদান, এই 3 রাত মাত্র তিনি সালাতুত তারাবি পড়েছেন। কেন পড়েছেন?
সহিহ বুখারী শরীফের হাদিসে আছে এবং সুনানে আরবা অর্থাৎ সুনানে নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ আরো বিভিন্ন গ্রন্থে মিশকাতে রয়েছে শব্দের কিছুটা কম বেশ করে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে আছে গভীর রাত্রিতে 23শে রমাদানে তিনি মসজিদে গেলেন, তার সাথে কিছু মুসল্লি নামাজ পড়লো। দিনের বেলায় প্রকাশিত হয়ে গেল যে আল্লাহ রাসূল আমাদের নিয়ে নামাজ পড়েছেন। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির 1/3 পর্যন্ত নামাজ পড়েছেন, অর্থাৎ এশা সালাতের পর থেকে শুরু করে রাত্রি 10টা বা 11টা, এই 2 ঘন্টা বা 3 ঘন্টা নামাজ পড়েছেন। তারপরে তিনি 24শে তারিখ আর তিনি তারাবি পড়েন নাই। 25শে রাত যখন আসলো তখন আল্লাহ রাসূল আবার নামাজ পড়লেন এবং অনেক মুসল্লি হলো এবং রমরমা পরিবেশ। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য, তার স্ত্রীগণ এবং সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। সেই দিন তিনি অর্ধ রাত বা 8টা থেকে প্রায় 12টা পর্যন্ত এই 4 ঘন্টা তিনি কিয়ামুল লাইল আদায় করলেন। তারপরে 26শে রমাদানে ব্যাপক জনগণ মসজিদে এসে গেল, মসজিদ ভরে গেল, কিন্তু সেদিন আল্লাহ রাসূল আর মসজিদে আসলেন না। অনেকে গলা খাকারি দিল যে রাসূল আসে না কেন। সেই দিন এই সাহাবায়ে কেরাম তারাবি পড়ার জন্য বুখারীর বর্ণনায় সেই দিন সাহাবায়ে কেরাম রাত্রির শেষ তৃতীয়াংশ পর্যন্ত অপেক্ষা করেছিল, মানে প্রায় রাত 4টা পর্যন্ত, এশার নামাজের পর থেকে প্রায় রাত 4টা পর্যন্ত এই সময় পর্যন্ত আল্লাহ রাসূলের জন্য অপেক্ষা করেছিলেন। আল্লাহ রাসূল ফজরের টাইমে এসে তিনি নামাজ পড়ে খুতবা দিয়ে বললেন, দেখো আমি তোমাদের আগ্রহ আমি জানতে পেরেছি, এটা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, কিন্তু তোমরা জেনে রাখো কেউ যদি ইমামের সাথে এশার নামাজ পড়ে বিছানায় ঘুমিয়েও থাকে আল্লাহ তাকে সারা রাত নামাজ পড়ার সওয়াব দেয়। এরপরে যখন 27শে রমাদান আসলো সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, পরিবারের সদস্য, সাহাবায়ে কেরাম মসজিদে একবারে রাত্রির শেষ প্রহর পর্যন্ত, অর্থাৎ রাত্রির 1/3 বাকি থাকতে অর্থাৎ প্রায় 4টা পর্যন্ত, এই দীর্ঘ প্রায় 8 ঘন্টা তিনি সালাতুত তারাবি আদায় করলেন। এরপরে তিনি 28 রাত, 30 রাত যাননি। এইভাবে 23, 25 এবং 27 এই 3 রাত আল্লাহ রাসূল সালাতুত তারাবি আদায় করলেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আগ্রহ অনেক দেখতে পেলেন যে আমার সাথে তারা তারাবি পড়তে খুবই আগ্রহশীল, এটা রাসূল বুঝতে পারলেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে দেখো লাকিন্নী খশিতু আন তুফরাদা আলাইকুম, আমি আশা করি যে এই সালাতুত তারাবি তোমাদের প্রতি ফরজ করে দেওয়া হবে, আমি এই ভয় করছি, এই ভয় না করলে তোমাদের না আমি প্রতিদিন আমি সালাতুত তারাবি আমি আদায় করতাম, কিন্তু এটা ফরজ হলে তোমাদের কঠিন হয়ে যাবে, তা আমি এটা আদায় করলাম না। তাহলে আল্লাহ রাসূল উম্মতের প্রতি এত দরদি ছিলেন, এই সালাতুত তারাবি যেন আমাদের প্রতি ফরজ না হয় এটা তিনি মনে প্রাণে চেয়েছেন, এই জন্য তিনি নিয়মিত সালাতুত তারাবি তিনি আদায় করেন নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল জামাতে পড়ার জন্য তাগিদ দিয়েছেন। সুনানে তিরমিজির সহিহ হাদিস, মান কামা মাল ইমাম হাত্তা ইয়াং শরীফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, কেউ যদি ইমামের সাথে কিয়ামুল লাইল, ইমাম যতক্ষণ আদায় করে, কোনো মুসল্লি যদি ইমামের সাথে ইমামের শেষ পর্যন্ত মুসল্লিও লেগে থাকে তাহলে তাকে সারা রাত কিয়াম করার সওয়াব দেওয়া হয়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম মসজিদে বা বাড়িতে একা একা বা খন্ড খন্ড জামাতে কিয়ামুল লাইল বা রমাদান মাসে তারাবি আদায় করত। আল্লাহ রাসূল ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেলেন, আসলো আবু বকরের জামানা। আবু বকরের জামানাতেও মানুষেরা এইভাবে মসজিদে একা একা বা ক্ষুদ্র ক্ষুদ্র দলে তারা নামাজ পড়তে লাগলেন। আবু বকর দুনিয়া থেকে চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম দিকে এইভাবে মানুষেরা মসজিদে একা একা বা ক্ষুদ্র ক্ষুদ্র জামাতে নামাজ পড়তে লাগলো। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন, এসে দেখলেন যে মানুষেরা বিক্ষিপ্তভাবে এইভাবে নামাজ পড়তে। বুখারীর হাদিস, সুনানে আরবা, মিশকাত সকল গ্রন্থে হাদিসটা পাবেন, ইমাম মালিকের মুওয়াত্তায় পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই পরবর্তীতে যে সকল মানুষরা ইসলাম কবুল করেছে তারা তেমন কোরআন জানে না, কোরআনের ভালো হাফেজও না, বেশি কোরআনও পড়তে পারে না। আর আমরা যারা আগে ইসলাম কবুল করেছি রাসূলের থেকে আমরা অনেক কোরআন শিখেছি, অনেক কোরআন মুখস্থ করেছি, তো এদেরকে যদি একটা ভালো ইমামের পিছনে যদি সেট করে দেওয়া হয় তাহলে কতই না ভালো হয়। তখন উনি মসজিদে আল্লাহ রসুলের কারি সাহাবি, আলেম সাহাবি, সেই জামানায় কারি বলতে বিজ্ঞ আলেমকে বোঝানো হতো, আর আমাদের জামানায় কারি বলতে যিনি শুধু সুর দিয়ে একটু কোরআন পড়তে পারেন তাকে কারি বলা হয়। কিন্তু হাদিসের ভাষায় কারি মানে সবচেয়ে বড় বিজ্ঞ আলেম যিনি, তাকে কারি বলা হতো হাদিসের ভাষায়। তো আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে বললেন, তুমি একটা কাজ করো, এই মানুষদেরকে নিয়ে তুমি জামাতে নামাজ পড়ো, অর্থাৎ এক জামাতে তুমি নামাজ পড়ো। এই হচ্ছে তারাবির জামাতের প্রথম প্রমাণ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিক্ষিপ্ত মানুষগুলোকে
তিনি হযরতে উবাই ইবনে কাবের পিছনে একতাবদ্ধ করে তিনি মসজিদে নামাজের ব্যবস্থা করলেন। আরেকজন সাহাবী সুলাইমান ইবনে আবি হাসমা ওই সাহাবীকে ডেকে বললেন, তুমি মসজিদের অপর প্রান্তে এই মেয়েদেরকে নিয়ে তুমি আলাদা জামাত করো। তাহলে পুরুষের জামাত এক সাহাবী করত, মহিলাদের জামাত আরেক সাহাবী করত একই মসজিদের ভিতরে। তারপরে তামিমুদ দারি নামক আরেকজন সাহাবী উনিও মহিলাদের জামাত ইমামতি করতেন। এইভাবে হযরত ওমরের যুগে এইভাবে দুই দলে বিভক্ত হয়ে একই মসজিদে নামাজ চলে। একই মসজিদে পুরুষ পড়ছে উবাই ইবনে কাবের পিছনে, সুলাইমান ইবনে আবি হাসমা এবং তামিমুদ দারির পিছনে মহিলারা নামাজ পড়ছে। হযরত ওমর দুনিয়া থেকে চলে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমাদের হানাফি মাযহাবের ইমাম মুহাম্মাদের মুয়াত্তায় এগুলো পাবেন, মুসান্নাফ আবি শাইবায় পাবেন। এগুলো জানতে হবে হাজিরিন, না জানলে আপনারা সঠিক সিদ্ধান্ত আসতে পারবেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন যে একই মসজিদে দুইটা জামাত, পুরুষের পিছনে পুরুষ অর্থাৎ উবাই ইবনে কাবের পিছনে সাহাবীরা পুরুষেরা নামাজ পড়ছে, আর তামিমুদ দারির পিছনে একই মসজিদে মহিলারা পড়ছে। এটা কেমন হয়? তখন উনি কি করলেন, মহিলা এবং পুরুষকে এক জামাত করে দিলেন, যে একই মসজিদে দুই জামাত না করে একজন পুরুষের ইমামের নেতৃত্বে পুরুষের পিছনে যারা বয়স্ক পুরুষ সামনে থাকবে, বালকেরা মাঝখানে, একবারে কাতারের পিছনে মেয়েরা থাকবে, থেকে এভাবে এক ইমামের পিছনে নামাজ চালু করে দিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর মসজিদে এসে দেখলেন মানুষেরা সুন্দর সুশৃঙ্খল ভাবে ইমামের সাথে নামাজ পড়ছে। তখন উনি বললেন যে নেমাল বেদাতু হাজিহি, এটা কতই না সুন্দর একটা বেদাত, অর্থাৎ একটা নব্য আবিষ্কার, একটা সুন্দর সিস্টেম, সুন্দর রীতি। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিস্টেমকে বেদাত বললেন, মানে একটা নব্য আবিষ্কার, একটা নতুন সিস্টেম। তিনি এটা কেন বললেন? তার মানে আল্লাহ রসুলের টাইমে এইভাবে একই ইমামের পিছনে এইভাবে দীর্ঘ জামাতে তারাবির নামাজ নিয়মিত আদায় করা হতো না। কিন্তু আমি ওমর একটা নিয়ম তান্ত্রিক ভাবে প্রত্যেক রমাদানের রাত্রিতে সালাতুত তারাবি জামাতে আমি আদায়ের ব্যবস্থা করলাম। এই জন্য ইনি এটাকে আক্ষরিক ভাবে বা আবিধানিক করতে বেদাত বলেছেন, কিন্তু পারিভাষিক ভাবে বেদাত নয়। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নতুন কোনো বিষয় আবিষ্কার করেন নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতে আদায় করেছেন, কিন্তু ফরজ হওয়ার ভয়ে তিনি ছেড়ে দিয়েছেন। এই জন্য রসুল ইন্তেকালের পর তার ফরজ হওয়ার সম্ভাবনা নাই, তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের ব্যবস্থা করে দিলেন। এখন হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 3 দিন তারাবির নামাজ পড়েছেন, ওই 3 দিন তিনি কয় রাকাত পড়েছেন? এবার আমরা রাকাতে আসি। তিনি ওই 3 দিন কয় রাকাত নামাজ পড়েছেন এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, সহিহ হাদিসে কোনো কিছু উল্লেখ নাই। তবে অন্যান্য হাদিস আছে, বুখারী, মুসলিম এবং মালিকের মুয়াত্তে মা আয়েশাকে বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে তার নামাজ কেমন ছিল? তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং গায়রে রমাদানে, রমাদানের বাহিরে তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। ইউসাল্লি আরবান, তিনি 4 রাকাত নামাজ পড়তেন। ফালা তুসাল আন তুলিহিন্না হুসনিহিন্না, আমাকে প্রশ্ন করো না আল্লাহ রাসূলের নামাজ কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল। তারপরে সুম্মা ইউসাল্লি আরবান, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 4 রাকাত নামাজ পড়তেন। ফালা তুসাল আন হুসনিহিন্না তুলিহিন্না, এই নামাজ কত দীর্ঘ ছিল, সুন্দর ছিল, প্রশ্ন করো না। তারপরে তিনি 3 রাকাত বেতের পড়তেন। এইভাবে বলে দিলেন। অন্যান্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, বিভিন্ন হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাত্রিতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এভাবে বেতের সহ 11 রাকাত, 13 রাকাত তিনি কিয়ামুল লাইল আদায় করতেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাহিরে নামাজগুলো আদায় করতেন। একটা রিওয়ায়াতেই নাই, কোন সহিহ রিওয়ায়াতে, যে আল্লাহ রাসূল 20 রাকাত কিয়ামুল লাইল আদায় করেছেন। এই জন্য হাজিরিন, ইমাম মালিক তার মুয়াত্তায় তারাবির নামাজের প্রথম যে হাদিসটা উল্লেখ করেছেন, যে হযরতে সাইব ইবনে ইয়াজিদ থেকে, সাইব ইবনে ইয়াজিদ বলেন যে আমার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি আইয়াকুম আলিন নাসি ইহদা আশারা রাকাতান। ওখানে ইয়াজিদ বললেন যে আল্লাহর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উবাই ইবনে কাব এবং তামিম দারি এই 2 সাহাবীকে 11 রাকাত তারাবির নামাজ আদায়ের জন্য আদেশ করলেন। এই 2 ইমাম মসজিদে মুসল্লিদেরকে নিয়ে এই 11 রাকাতের প্রত্যেক রাকাতে কোরআনের যে সকল সূরায় 100-র উপরে আয়াত, ওই বড় বড় সূরাগুলো 1 রাকাতে পড়তেন। কুন্না না তামিদু আলালিসি মিন তুলিল কিয়াম, সাহাবায়ে কেরাম বলেছেন, এই হাদিসের শেষে আছে, এত দীর্ঘ টাইম দাঁড়িয়ে থাকতে হতো যে আমরা অপারগ হয়ে আমাদের লাঠিতে আমরা ভর দিতাম, এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়া হতো। তাহলে হযরত ওমরের জামানার প্রথম দিকে 11 রাকাত তারাবি পড়া হতো। যারা বলে
যে 8 রাকাত তারাবির কোনো দলিল নাই। আমি বলি ভাই আপনি কি আলেম না? আমাদের আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণীর মেশকাতেতে হাদিসটা রয়ে গেছে। আপনি কোন মাদ্রাসায় পড়ে আলেম হয়েছেন? কওমি মাদ্রাসাতে মেশকাত পড়ানো হয়, তাহলে 8 রাকাতের হাদিসকে কেন আমরা অস্বীকার করব? আমি হানাফি, আমি 20 রাকাতের দলিলও দিব, কিন্তু হাদিসে যে 8 রাকাত আছে এইটা আমি অস্বীকার করব না। আমার উম্মতকে জানাতে হবে 8 রাকাতের সহি দলিল আছে। অতএব যারা এই দীর্ঘ রুকু সিজদায় কিয়াম করে দীর্ঘ কিরাত পড়ে যারা 8 রাকাত পড়ছে, আমরা তাদের মন্দ বলবো না। তারাও একটা সুন্নাতে নববীর বা সাহাবীর অনুসরণ করছে, আমরা তাদের ঘৃণা করব না। এবার হাজিরিন, তাহলে এই সাহাবায়ে কেরাম এই 11 রাকাত নামাজ প্রায় 6-7 ঘন্টা ধরে নামাজ আদায় করতেন। হযরত উবাই ইবনে কাব হাদিসের শেষে বলেছেন যে আমি ইমামতি করে এমন টাইমে আমি মানে সাহারির খানা খাইতে যাইতাম যে ফজর উদিত হবে ভেবে আমি খাদেমকে বললাম তাড়াতাড়ি খানা নিয়ে আসো, আমি ফজরের নামাজ আবার পড়তে হবে, এখনই ফজর হয়ে যাবে, সাহারির টাইম শেষ হয়ে যাবে। তার মানে ফজরের একটু আগে এই সালাতুত তারাবি শেষ হতো। এত দীর্ঘ লং টাইমে তারা এই সালাতুত তারাবি আদায় করতেন। হাজরিন, এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু এর শেষ যুগে মানুষ এই লম্বা কেরাতে 7-8 ঘন্টা ধরে এই 11 রাকাত নামাজ পড়তে ক্লান্ত হয়ে গেলেন। তাই ইমাম মালিকের মুয়াত্তার পরের হাদিস ওইটা হচ্ছে ইয়াজিদ বিন রোমান থেকে, যে তিনি বলেছেন যে কানান নাসু ইয়াকুমুনা ফি জামানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে ফি সালাসিউ ওয়া 20 রাকাতান। তিনি বলেছেন যে ওমরের জামানায় অর্থাৎ শেষ দিকে মানুষ 23 রাকাত তারাবি পড়তো। কিভাবে জানেন? ওই যে 11 রাকাত তারাবি পড়তে সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে যেতেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হতো, লাঠিতে ভর দিতে হতো, তখন ওই 11 রাকাতের কেরাত এই 23 রাকাতে ভাগ করা হলো। মুসনাদ আব্দুর রাজ্জাকে আছে যে ওমরের জামানার শেষের দিকে বা ওমরের জামানায় 21 রাকাত তারাবি পড়া হতো। তাহলে ওমরের জামানার 3 রকমের হাদিস আছে। কোন হাদিসে আছে 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের, এই 11 রাকাত। মুসনাদ আব্দুর রাজ্জাকে 20 রাকাত তারাবি 1 রাকাত বেতের 21 রাকাত। আবার মুসান্নাফ আবি শাইবা ইমাম মালিকের মুয়াত্তায় যে হাদিসটা বর্ণিত হয়েছে সেটা হচ্ছে ওমরের জামানায় কি হতো 23 রাকাত, 20 রাকাত তারাবি 3 রাকাত বেতের। তাহলে 3 প্রকারের আমল হযরত ওমরের জামানাতেই করা হতো। প্রথম দিকে বেতের সহ 11, তারপরে বেতের সহ 21, তারপরে বেতের সহ 23। এই 3টা হাদিসই সহিহ। কোন হাদিসকে আমরা দুর্বল বা অপব্যাখ্যা করে কেটে দেওয়ার কোনো ইখতিয়ার আমাদের নাই, এগুলো সুন্নাতে সাহাবী। তাহলে এইগুলো নিয়ে আমরা সমাজে আমরা কেন বিভেদ বিসম্বাদ করব? এখন আসেন, এই যে সাহাবায়ে কেরাম তারা গভীর আগ্রহ নিয়ে এই 23 রাকাত অর্থাৎ 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের অথবা 20 রাকাত তারাবি 1 রাকাত বেতের এই নামাজটা তারা এই ফজরের আগ পর্যন্ত দীর্ঘ রুকু সাজদায় কিয়ামে তারা আদায় করতেন। তাড়াহুড়া করে আমাদের মতো তারা আদায় করতেন না। অর্থাৎ এমন না যে 20 রাকাত যখন করা হয়েছে তখন তারা তাড়াহুড়া করে পড়েছেন, না, তখন 1 রাকাতে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, আর এখন 1 ঘন্টায় 2 রাকাত পড়া হচ্ছে। তাহলে একটু সুন্দর হচ্ছে না? দাঁড়ানো কম হচ্ছে, তারপরে কেরাতটাও কমে আসলো। তাহলে আবার 4 রাকাত পরপর বসার সিস্টেম। এই বসার নামাজকে সালাতুত তারাবি বা বিশ্রামের নামাজ বলা হয়। তাহলে সাহাবায়ে কেরামের বিশ্রামটা ছিল দীর্ঘ দাঁড়ানোর কারণে, দীর্ঘ কিরাতের কারণে ক্লান্ত হয়ে যেত, এই জন্য তারা 4 রাকাত পরপর বিশ্রাম নিতেন। কিন্তু আমরা যে 4 রাকাত পরপর বিশ্রাম নিচ্ছি, আমরা কি এরকম? আমাদের ইমামরা কি দীর্ঘ কিরাত পড়ে? 100 আয়াত কোন রাকাতে পড়ে? 1 ঘন্টা ধরে কোন 1 রাকাত নামাজ পড়ে না। তাহলে আমাদের 4 রাকাতের বিরতি আর সাহাবাদের বিরতি একরকম ছিল না। এইবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তেন সব বর্ণনা আজকে ইনশাআল্লাহ ফ্রেশ করব, যেন আপনাদের এ ব্যাপারে আর কোনো আপত্তি না থাকে এবং মুসলিম উম্মার মধ্যে বিভক্তি যেন কেটে যায়। আমি এই বিভক্তি কাটানোর জন্য আমার আজকে বয়ানের উদ্দেশ্য, যেন আমরা এই বিষয়ের ফয়সালায় আসতে পারি, উম্মতের ভাতৃঘাতী লড়াই আমরা যেন দূর করতে পারি, আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি। তাহলে এই যে 23 রাকাত তারাবিরও একটা সুস্পষ্ট একটা দলিল আছে। এখন হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তেন, সাহাবায়ে কিরাম কয় রাকাত পড়তেন, এটা নিয়ে তো কথা, তাই না? এখন সাহাবায়ে কিরামের ইজতিহাদকে আমরা মানি, মানার কারণে আমরা 20 রাকাত তারাবি আমরা হানাফিরা পড়ি। কতক আলেম সাহাবাদের ইজতিহাদকে না নিয়ে তারা সরাসরি রাসূলের আমল নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু বেতের সহ 11 রাকাত সাবেত, তাই কেউ কেউ 11 রাকাত পড়ে। তো যারা পড়ে তাদেরকে আমি বলি যে ভাইরা, যদি 11 রাকাত পড়েন তাহলে লম্বা কিরাতে রুকু সাজদা মানে দীর্ঘ করে প্রশান্তির সাথে নামাজটা পড়বেন, তাড়াহুড়া করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতে যে তারাবির নামাজ পড়েছেন, ইবনে আব্বাস থেকে যে বায়হাকের দলিলটা দেওয়া হয় ওইটাকে মুহাদ্দিসে কেরাম জয়ব জিদ্দান বলেছেন, খুবই দুর্বল হাদিস। আল্লাহ রাসূল থেকে কোনো সহিহ হাদিসে 20 রাকাত তারাবির প্রমাণ নাই।
কিন্তু আমি আগেই বলেছি 20 রাকাত কেন হলো? তার মানে 8 রাকাত তারাবি দীর্ঘ রুকু সাজদা এবং দীর্ঘ কেরাতে পড়া হতো। ওইটাকে একটু রিল্যাক্সনের জন্য, একটু রিফ্রেশমেন্টের জন্য, প্রশান্তির জন্য একটু যেন সংক্ষেপে আপনার মানে কেরাতটা করা হয়, দারুণটা কমিয়ে আসে, এইটা করার জন্য 20-এ উন্নীত করা হয়েছে। তাহলে 20-এ উন্নীত করা হলো ওমরের জামানায়, তার আগে 20-এর কোনো কথাই নেই। অতএব এবার ক্লিয়ার, ওমরের জামানায় এসে 20 রাকাত করা হয়েছে। অতএব আল্লাহ রসুলের যুগে বা আবু বকরের যুগে 20 রাকাত তারাবির প্রশ্ন মানে করাই নিরর্থক। ওই জামানাগুলিতে 20 রাকাত তারাবি ছিল এরকম বিশ্বাসই করা উচিত না। কেননা তারা যে দীর্ঘ রুকু সাজদা কিয়াম করে দীর্ঘ কেরাত পড়ে 7-8 ঘন্টা ধরে এরকম ক্লান্ত হয়ে নামাজটা পড়তেন, ওই নামাজটা আরামের সাথে পড়ার জন্যে মনে করেন তখন 1 রাকাত পড়া হতো 1 ঘন্টায়, এখন 1 ঘন্টায় পড়া হচ্ছে 2 রাকাত। তখন 1 রাকাতে পড়া হতো 100 আয়াত, এখন 2 রাকাতে পড়া হচ্ছে 100 আয়াত, তাহলে 50 আয়াত কমে আসলো 1 রাকাতে। এইভাবে নামাজটা আরাম হয়ে গেল। এই আরাম হওয়ার কারণে এই 20 রাকাতের নামাজটা প্রায় গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়লো। তাহলে 20 রাকাত নামাজ আদায় করা সহজ, আর এই সহজ বিধানটাই গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু আমাদের যে সিস্টেমে যে 20 রাকাত পড়া হয়, বিশ্বাস করেন এরকম বেয়াদবির সাথে কোনো সিস্টেমে সাহাবায়ে কেরাম পড়েন নাই। তারা রাত্রি 8টার পর থেকে, এশার সালাতের পর থেকে প্রায় রাত 4টা দীর্ঘ 7-8 ঘন্টা ধরে এই 20 রাকাত বা 8 রাকাত তারা পড়তেন। অতএব আমি বলবো আপনারা ইমামকে তাড়াহুড়া করে নামাজ পড়ানোর জন্য কোনো চাপ দিবেন না। ওলামায়ে কেরামদের এখন বলি 8 রাকাত নিয়ে কেন বাড়াবাড়ি করে। শায়েখ আলবানীর নাম আপনারা শুনেছেন। শায়েখ আলবানী মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন মুহাদ্দিস ছিলেন, তিনি অত্যন্ত গবেষক আলেম ছিলেন। তিনি তার রিসালাতু কিয়ামে রমাদান এবং সালাতুত তারাবি উনি 20 রাকাতের সমস্ত দলিলকে দুর্বল বলেছেন এবং সাজ বলেছেন যে এটা উদ্ভট, দুর্বল, 8 রাকাতের তারাবি সহি। এই জন্য তার মতামতকে গ্রহণ করে একদল 8 রাকাতের পক্ষে অবস্থান নেয়। এর বিপরীতে আরেকজন বড় আলেম আছেন পৃথিবীর, সেটা হচ্ছে শাইখ সালেহ আল উসাইমিন। উনি বলেছেন তারাবির নামাজের রাকাত নিয়ে ইখতিলাফ আছে, অতএব এটা একটা প্রশস্ত বিষয়, ইজতিহাদি বিষয়, এইটা নিয়ে মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করা উচিত না। তার ফাতোয়া আরকানুল ইসলামের মধ্যে এটা উল্লেখ করেছেন। আরেকজন বিদগ্ধ আলেম শাইখ সালেহ আল ফাওজান তার মুনাক্কিসুল ফিকির মধ্যে বলেছেন যে কাসিরুম মিনাল আইম্মা আইম্মাতুল মাসাজিদ, অধিকাংশ মসজিদের ইমাম তারাবির নামাজ জানে না। কেন জানেন? ইয়াতমাউনা লা ইয়াতমাউনা ফির রুকু আলা ফিস সুজুদ, তারা তারাবির নামাজে রুকুটা প্রশান্তির সাথে করে না, তারা সেজদাটা প্রশান্তির সাথে করে না। অথচ তামানিয়া রুকন, প্রশান্তির সাথে ধীরতার সাথে রুকু সাজদা করা সালাতের রুকন। কেউ হুটিপাটা করে রুকু সাজদা করলে আল্লাহ রাসূল তার নামাজ ভেঙে দিয়েছেন, বলেছেন ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে তোমার নামাজ হয় নাই। তাহলে রুকু সাজদা স্থির থাকা নামাজের একটা রুকন। এইভাবে তারাবির নামাজে যারা রুকু সাজদা মানে ঢিপাঢিপ করে দ্রুত করে নামাজ পড়ে, যারা বেইজ্জতির সাথে তেলাওয়াতের হক আদায় করে কোরআন পড়ে না, তাড়াহুড়ো করে ইজলাতের সাথে মাকরুহাতের সাথে 20 রাকাত পড়ে, আমি তাদেরকে বলি, শাইখ সালেহ আল ফাওজান তার ফিকির গ্রন্থে বলেছেন, আমি তাদেরকে বলি এরকম বেয়াদবির সাথে কোরআন পড়ে তাড়াহুড়ো করে রুকু করে ইজলাতের সাথে মাকরুহাতের সাথে 20 রাকাত পড়ার চাইতে 10 রাকাত পড়া উত্তম। কেননা 10 রাকাতেরও সহিহ দলিল আছে সুনান আবু দাউদে, আল্লাহ রাসূল 10 রাকাত কিয়ামুল লাইল আদায় করতেন। হাজরিন, আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাল ফিকুল আকবরের, ইমাম আবুহানিফার ফিকুল আকবরের ব্যাখ্যায় উনি 20 রাকাতের মতামতকে উনি সহিহ বলেছেন। অতএব এটা একটা ইখতিলাফি বিষয়। আমরা এটা এক পেশে না হয়ে আমরা সমাজে আমরা ঐক্য সৃষ্টি করি, এটা নিয়ে আমরা ভাতৃঘাতে লড়াই আমরা লিপ্ত না হই। যে 8 রাকাত পড়ে তাকে বলি ভাই প্রশান্তির সাথে পড়ো, যিনি 20 রাকাত পড়েন তাকেও বলি ভাই ধীর গতিতে পড়ো, নামাজটা সুন্নাত মাফিক পড়ার চেষ্টা করো। এখন আমরা রাকাত নিয়ে বাড়াবাড়ি করি, রাকাত 8, 20, 36, 38, 39, 41 পর্যন্ত ইখতিলাফ আছে। তাহলে রাকাত নিয়ে ইখতিলাফ, কিন্তু একটা বিষয়ে কোনো আলেমের ইখতিলাফ নাই, তা হচ্ছে সকল আলেম একমত নামাজটা মানে স্থিরতার সাথে ধীরে সুস্থে পড়তে হবে, তামানিয়াতের সাথে হুজুরে কলব দিয়ে মানে ইজ্জতের সাথে তেলাওয়াতের হক আদায় করে নামাজটা পড়তে হবে। আজও সৌদি আরবে 1 রাকাত নামাজ পড়তে প্রায় 50 থেকে 60 মিনিট সময় লাগে 1 রাকাত তারাবিতে। সৌদির এক আলেমকে দেখলাম, উনি 51 মিনিট 15 সেকেন্ড শুধু কেরাতি পাঠ করেছেন। 51 মিনিট 15 সেকেন্ড তারাবির নামাজে শুধু 1 রাকাতে কেরাত পাঠ করেছেন। তাহলে রুকু সাজদা রাকাত দিয়ে প্রায় 1 ঘন্টায়। তাহলে এখনো তারা নামাজটা কত প্রশান্তির সাথে পড়ছে, আর আমরা কি তাড়াহুড়া করে পড়ছি। তো হাজরিন, দুঃখের বিষয়। এখন আসেন যে আমরা মহিলাদেরকে নামাজ থেকে আমরা দূরে রাখি। ওমরের জামানার 20 রাকাতকে আমরা নিলাম, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকেও তারাবির নামাজের সিস্টেমটা করে দিলেন। কিন্তু আমরা হানাফিরা মহিলাদেরকে আমরা মসজিদে আসতে দেই,
মহিলাদের থেকে আমরা মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছি কেন? সমাজে অবক্ষয় হবে। অবক্ষয় কি ঠেকাতে পেরেছি? অবক্ষয় কি দূর হয়েছে? অবক্ষয় তো আসবেই। তাহলে একটা অজানা একটা অজুহাত পেশ করে আমরা এই সুন্নাত থেকে মা বোনদের কেন দূরে রাখবো? অতএব যদি সাধ্যে কুলায়, এই যে আপনাদের মসজিদের জায়গা আছে পিছনে, আপনারা পর্দা করে তাদেরকে তারাবিতে আসার সুযোগ করে দেন। এটা মাযহাবে নিষেধ নাই, যদি পরিবেশ তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই। ওমরের জামানাতে এটাই ছিল, মসজিদের ভিতরেই পুরুষ এবং নারীর জামাত হতো। ওসমানের জামানায় একই ইমামের পিছনে নারী পুরুষের জামাত হতো। আমাদের হানাফি ফিকের কোথাও নাই যে মহিলাদেরকে মসজিদ আনা যাবে না, বরং আবু হানিফা বলেছেন ইমামের পিছনে দাঁড়াবে বয়স্ক পুরুষ, তারপরে বালকেরা, পিছনের কাতারে দাঁড়াবে মেয়েরা। মেয়েদেরকে নিষেধ করতে বলা হয় না হাজিরিন। এই জন্য মা বোনদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে মনটা নরম করবেন। তারা ইমাম আলেমের কথা শুনলে, সোহবতে আসলে ধ্বংস হবে, গুমরাহ হবে, এরকম না। অতএব আমরা সমাজের অবক্ষয় ঠেকাতে হলে মা বোনদেরকে ইসলাম শেখানোর প্রয়োজন আছে। তো হাজিরিন, আপনাদের উদ্যোগ আহ্বান করি, আপনারা এই সকল বিষয়ে সমাজে ফিতনা সৃষ্টি না করে কিভাবে মুসলিম উম্মার ঐক্য হয় এটা নিয়ে কাজ করবেন। এক ভাই প্রশ্ন করেছেন সাহারিতে কিভাবে মানুষকে ডাকতে হবে, কোনটা সুন্নাত? আসলে এই ডাকাডাকি যে সিস্টেম আমি আগেই বলেছি, এটা নিয়ে কিন্তু আমাদের এলাকায় মারে মানুষ মার্ডার হয়েছে। তবে বলবো হাজিরিন, এইটা রসুলের কোনো সুন্নাত না, এটা উম্মাতের সুন্নাত। এই কাজটা উম্মতে মুহাম্মাদি চালু করেছে। রসুলের সুন্নাত হলো বুখারীর হাদিস, প্রভাতে হযরতে বেলাল আজান দিতেন। আল্লাহ রসুল বলেছেন বেলালের আজান দিলে তোমরা খানা ত্যাগ করো না, বরং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিলে তোমরা খানা খেও না। তো উম্মে মাকতুম অন্ধ ছিলেন, ইউকালু লাহু আসবাহাত আসবাহাত, তাকে মানুষরা বলতো এই সাহাবী তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখো না, ফর্সা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, শুভে সাদিক হয়ে গেছে, আজান দাও, আজান দাও। তখন তিনি আজান দিতেন। তো আল্লাহ রসুল বলেছেন বেলাল আজান দেয় গভীর রাত্রে, মানে উনি তাহাজ্জুদ বা সাহারির আজান দেন। অতএব ওই টাইমে খাও, আর উম্মে মাকতুম যখন ফজরের আজান দেয় তখন খেও না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সিস্টেম ছিল আজান, দুইটা আজান রমাদানে, একটা গভীর রাত্রিতে অর্থাৎ রাত্রি 4টার দিকে, ওইটা তাহাজ্জুদ এবং সাহারির আজান, আর দ্বিতীয় আজানটা হচ্ছে ফজরের নামাজের আজান। আপনারা যদি সুন্নাতটা কায়েম করতে পারেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর যদি না করতে পারেন, এমন বেশি ডাকাডাকি করবেন না যেন মানুষের ওই টাইমে তাহাজ্জুদ নষ্ট হয়, তারপরে মানুষের তেলাওয়াত নষ্ট হয়, অসুস্থ রোগীর কষ্ট হয়, এরকম দীর্ঘ সময় নিয়ে এই ডাকাডাকি আপনারা করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।